হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ গল্পে গল্পে ভোকাবুলারির অষ্টম ক্লাসে চলে আসলাম। আজকে আমরা যে গল্পটি পড়ব এটি হলো একটি নৈতিক সংঘাতের গল্প, এবং এই গল্পের মাধ্যমে চমৎকার কিছু ভোকাবুলারি শিখব, যেগুলো তোমাদের বেশিরভাগগুলোই অর্থ জানা নেই। এবং এই ভোকাবুলারিগুলো তোমার লেখার মান বৃদ্ধি করতে, তোমার কথা বলার ধরন চেঞ্জ করতে, এবং তোমার রিডিং পড়তে এই ভোকাবুলারিগুলো অনেক সাহায্য করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আর আরেকটি কথা হলো, তোমরা যদি এই পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের পিডিএফ দেওয়ার চেষ্টা করব। আর এর বিনিময়ে সামান্য একটি ফি আমাকে দিতে হবে, সেটি হলো অনলি 100 টাকা। একটি করে গল্প 1 টাকা, তুমি 100টি গল্প পাবে এই পিডিএফে, এবং আমি তোমাকে এটি যথাসময়ে তোমার মেইলে পৌঁছে দেবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। একটি নৈতিক সংঘাত। শহরে নামকরা এক ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে পুরো এলাকায় এক কমোশন অর্থ কি এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই কমোশন অর্থ কি এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতদিন সবাই তাকে একজন দয়ালু মানুষ হিসেবে জানতো, তাই এই খবরটি সবার কাছে ছিল অত্যন্ত অ্যাস্টোনিশিং, মানে কি আশ্চর্যান্বিত ছিল। খবরটা ছিল কি অনেক আশ্চর্যান্বিত। পুলিশ যখন ময়নাতদন্ত শুরু করলো, তখন তার ব্যবসার অনেক এই জুবিয়াস অর্থ কি সন্দেহজনক লেনদেনের তথ্য বেরিয়ে আসলো। ব্যবসায়ীটি তার অপরাধ ঢাকার জন্য অনেক প্লজিবল অর্থ কি অবিশ্বাস্য অজুহাত দেওয়ার চেষ্টা করলো। এই প্লজিবল অর্থ হলো অবিশ্বাস্য, অবিশ্বাস্য অজুহাত দেওয়ার চেষ্টা করলো, কিন্তু প্রমাণের সামনে সেগুলো টিকলো না। আদালতে তাকে এই অপরাধের জন্য কি করা হলো, কঠোর শাস্তি দেওয়ার মাধ্যমে সমাজে একটি ডিটারেন্ট কি তৈরি হলো, একটা প্রতিবন্ধকতা তৈরি করা হলো, যাতে এমন কাজ করতে কি করে অন্যরা এমন কাজ করতে ডিটারেন্ট মানে কি একটা প্রতিবন্ধকতা বা একটা আইন তৈরি করা হলো, যাতে কি হলো যাতে অন্যরা এমন কাজ করতে ভয় পায়। এই ঘটনার পর তার সামাজিক মর্যাদা পুরোপুরি ডিমিনিশ হয়ে গেল, অর্থাৎ কি নষ্ট হয়ে গেল বা কম হয়ে গেল। সাধারণ মানুষ বুঝতে পারলো যে অনৈতিক পথে অর্জিত সাফল্য সবসময় ফ্রাজাইল, মানে কি ভঙ্গুর বা ক্ষণস্থায়ী। এর শেষ পর্যন্ত তারা সত্যর জয় হলো, এবং আইনের শাসন প্রিভেইল। এই আইনের শাসন কি হলো, জয়ী করলো। আইনের শাসন কি হলো, জয়ী হলো। আইনের শাসন জয়ী হলো, তো প্রিভেইল। তো চলো এখন এই ভোকাবুলারি গুলো দিয়ে আমরা কিছু সেন্টেন্স তৈরি করব, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা বাক্য স্ট্রাকচার দেখব সেই সাথে। ওকে, আমাদের প্রথম যে ভোকাবুলারি সেটা হলো কি কমোশন। এই কমোশন অর্থ হলো গিয়ে এটা একটা নাউন, এটি একটা নাউন। তাহলে দেখো আমরা যদি এখন কি করতে চাই, একটা সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে দেয়ার ওয়াজ এ লাউড কমোশন, দেয়ার ওয়াজ এ লাউড কমোশন আউটসাইড দ্য হাউস লাস্ট নাইট। তাহলে গত রাতে বাড়ির বাইরে জোরে হইচই বা বিশৃঙ্খলা হচ্ছিল। তাহলে একটা নাউন যদি একটা বাক্যে আসে কি হয় সেটা দেখো, এই ভার্বের কিন্তু কি হয় পরে গিয়ে বসে। তো সেভাবে কি আমাদের বাক্য তৈরি করতে হবে। তাহলে অ্যাস্টনিশিং, এই অ্যাস্টনিশিং অর্থ হলো কি আশ্চর্যান্বিত, আশ্চর্যান্বিত বা বিস্ময়কর। তাহলে ইট ইজ অ্যাস্টনিশিং হাউ কুইকলি শি লার্ন টু স্পিক ইংলিশ। সে কত দ্রুত ইংরেজি বলা শিখেছে তা সত্যিই কি আশ্চর্যজনক। এর অর্থ হলো কি এই ডুবিয়াস অর্থ কি সন্দেহজনক বা অনিশ্চিত। আই এম এ বিট ডুবিয়াস অ্যাবাউট দ্য সাকসেস অফ দিস নিউ প্ল্যান। তাহলে কি এই নতুন পরিকল্পনার সাফল্য নিয়ে আমি কিছুটা কি সন্দেহ প্রকাশ করছি, সন্দেহ প্রকাশ করছি। তারপর আছে কি আছে দেখো, সরি, তারপর আছে কি প্লজিবল, PLAUSIBL, প্লজিবল মানে কি বিশ্বাসযোগ্য বা আপাত দৃষ্টিতে কি সঠিক, আপাত দৃষ্টিতে ক্ষণস্থায়ী সময়ের জন্য যেটা সঠিক। তাহলে হি গেভ অ্যান প্লজিবল এক্সপ্লেনেশন ফর হিজ অ্যাবসেন্স। সে তার অনুপস্থিতির জন্য একটি বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দিয়েছিল, বা বিশ্বাসযোগ্য ব্যাখ্যা কি দিয়েছিল। তাহলে কি ডিটারেন্ট অর্থ কি, এই ডিটারেন্ট অর্থ যেটা নাউন, যার অর্থ কি প্রতিবন্ধক। এই ডিটারেন্ট অর্থ কি হলো, এই ডিটারেন্ট এটাও একটা কি ডিটারেন্ট একটা কি নাউন। তাহলে কি হলো, স্ট্রিক্ট লস অ্যাক্ট হ্যাজ এ ডিটারেন্ট টু ক্রাইম। কঠোর আইনের অপরাধ দমনের যে প্রতিবন্ধক হিসেবে কি করে কাজ করে। মানে এই একটা জিনিস তুমি যদি ভালো করে বিচার করো, পরবর্তীতে এটা দেখে ভয়ে অনেকে এই কাজটা আর করবে না। তো এই যে প্রতিবন্ধকতা তৈরি করে। তারপরে গেছে ডিমিনিশ অর্থ কি কমানো বা হ্রাস পাওয়া।
দ্য নয়েজ বিগান টু ডিমিনিশ অ্যাজ দ্য ক্রাউড মুভ অ্যাওয়ে। ভিড় মানে ভিড় দূরে চলে যাওয়ার সাথে সাথে শব্দ কমতে শুরু করলো। তাহলে দ্য নয়েজ বিগান ডিমিনিশ, এই যে কমা শুরু করলো। অ্যাজ দ্য ক্রাউড মুভ অ্যাওয়ে, দেখো কত সুন্দর করে অর্থগুলো চলে আসতেছে। এই যে এখান থেকে শুরু করছে, দেখো যে ভিড় দূরে চলে যাওয়ার সাথে সাথে, ক্রাউড মুভ অ্যাওয়ে, তাদেরকে দূরে চলে যাওয়ার সাথে সাথে শব্দ কমতে শুরু করলো। এই জায়গায় তার নয়েজ, দেখো নয়েজ থেকে শব্দ কমতে শুরু করলো। তো ওকে, তারপরে আসলো কি ফ্রাজাইল, মানে কি ভঙ্গুর। যে বি কেয়ারফুল উইথ দ্যাট গ্লাস ভেস, ইট ইজ ভেরি ফ্রাজাইল। এর অর্থ হলো কাচের ফুলদানি, ভেস অর্থ হলো কি ফুলদানি। ওই কাচের ফুলদানিটি নিয়ে সতর্ক থাকো, এটি খুবই ভঙ্গুর। তারপর কি ছিল প্রিভেইল, এই প্রিভেইল অর্থ কি জয় হওয়া বা বিরাজ করা, জয় হওয়া বা বিরাজ করা। ইন দ্য এন্ড ট্রুথ অ্যান্ড জাস্টিস উইল অলওয়েজ প্রিভেইল, শেষ পর্যন্ত সত্য ন্যায় বিচার সবসময় কি হয়, জয়ই হয়। তো আশা করি আমার এই গল্পে গল্পে ভোকাবুলারি সিরিজটা তোমরা উপভোগ করছো, এবং তোমরা অবশ্যই আমার ভিডিও যারা দেখবে এবং অথবা পেজ থেকে যারা দেখবে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং আমাকে একটা ফলো দিবে। তোমাদের এইটুকু ভালোবাসা পেলে আমি আরো অনুপ্রেরণা পাবো, এবং আমি আমার সামনের ভিডিওতে আমি 50টি ক্লাস দেব, একদম টোটালি ফ্রি, এবং এই 50টি ক্লাসের মাধ্যমে তোমরা এই স্পোকেন ইংলিশ একদম বেসিক টু অ্যাডভান্স শিখতে পারবে। তো ধন্যবাদ, ভালো থাকবে সকলে, আসসালামু আলাইকুম।